২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে নতুন অনিশ্চয়তার শঙ্কা তৈরি হয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির শর্তের কারণে। সংস্কারের জুলাই সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতি চালুসহ একাধিক দাবি না মানলে আন্দোলনের হুমকি দিয়েছে দল দুটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব দাবি বিএনপিকে রাজনৈতিক চাপে ফেলতে পারে, কারণ শুরু থেকেই নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতপার্থক্য ছিল। বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে থাকলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটের প্রস্তাব দিয়েছিলেন। পরে গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সমঝোতা হয়। এই প্রক্রিয়ায় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করায় ক্ষোভ রয়েছে জামায়াত ও এনসিপির মধ্যে। দল দুটি অভিযোগ করছে, নির্বাচনের আগে সংস্কারের সনদ বাস্তবায়নকে পাশ কাটিয়ে সরকার কেবল ভোট আয়োজনেই মনোযোগ দিচ্ছে। পাশাপাশি সংসদে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতি চালুর দাবিও তুলেছে তারা, যদিও বিএনপি শুরু থেকেই এই পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, জামায়াত এনসিপি যদি শর্ত না মানে আন্দোলন বা নির্বাচন বর্জনের পথে যায়, তাহলে ফেব্রুয়ারির ভোটের অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। এতে রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়বে এবং বিএনপির জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অবশ্য মনে করেন, শেষ পর্যন্ত সব দলই নির্বাচনে অংশ নেবে।